হ্যালো বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি চিড়ের দারুণ স্বাদের একটা রেসিপি। আজকের এই রেসিপিটা খুবই চটজলদি হয়ে যায়, তাছাড়াও স্কুল কলেজের টিফিন হিসেবে আপনারা এটা করে দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নিয়েছি। এবার ঘিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিড়ে। এই চিড়েটা আমি ধুইনি, আমি এটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো মতন মুছে নিয়েছি। তো চিড়েটা আমি দিয়ে ভালো মতন এটাকে ভেজে নেব। প্রায় মিনিট 2 মতন চিড়েটা আমি ভেজে নেব। হালকা কালার চেঞ্জ হতে শুরু করলে আমি এর মধ্যে বাকি উপকরণ অ্যাড করব। তো চিড়েটা অলমোস্ট আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ নারকেল কোড়া। আজকের এই নারকেল কোড়াটা একদম কিন্তু মিহিভাবে কোড়াইনি, একটু বড় বড় করেই নারকেলটা আমি কুড়িয়েছি। তো নারকেল কোড়াটা দিয়ে আমি চিড়ের সঙ্গে আবারও মিনিট খানেক মতন ভেজে নিলাম। এই পর্যায়ে আমি ওই 1/2 কাপ পরিমাণ যে চিড়ে নিয়েছিলাম সেই একই কাপের 1.5 কাপ পরিমাণ আমি দিয়ে দিলাম লিকুইড দুধ। এবার দুধটা দিয়ে আমি চিড়েটা সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকক্ষণ ছেড়ে দেবো। এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। তো চিড়েটা নেড়ে চেড়ে আমি এটাকে প্রায় মিনিট 3-4 জন্য ঢেকে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 3 মিনিট বাদে। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর চিড়েটাও সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন আর চিনিটা কম বেশি অ্যাড করতে পারেন। তো চিনিটা দিয়ে চিনিটা গলা অবধি আমি ওয়েট করব। চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতন এলাচের গুঁড়ো। এখানে এলাচ গুঁড়োটা দিয়ে আবারও আমি চিড়েটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব। ব্যাস বন্ধুরা, তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই চিড়ের ক্ষীর রেসিপিটা। আপনারা চাইলে আরও একটু দুধ ইউজ করতে পারেন, তবে আমি এক্ষেত্রে দুধ ইউজ না করে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। তো 1 চামচ মতন গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর পুরো প্রক্রিয়াটা কিন্তু আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে করেছি। এবার আমি এটাকে পরিবেশন করব। আমি এটাকে একটা পাত্রের মধ্যে শিফট করে ওপরে বেশ কিছু আলমন্ড কুচি আর পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে খেতে খুব সুন্দর আসবে যখন বাদামগুলো মুখে পড়বে। আশা করব বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই।